দুনিয়ার মানুষ একটু চিন্তা করো, মুজাদ্দিদ জামান যে কথাগুলো বলেছেন ওই কথা যদি আমি আপনি পালন করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার আপনার জিন্দেগিটা সুন্দর হবে। আমি আপনি হাসরের ময়দানে যাওয়ার পরে আমাদের আমলনামা আল্লাহ ডান হাতে দিয়ে দিবে। কারণ মুজাদ্দিদ জামান যে কথাগুলো বলেছেন এগুলো অন্য কোনো কথা নয়, কোরআন এবং হাদিসের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যদি আমি আপনি আমার আপনার জিন্দেগিতে বাস্তব রূপ ধারণ যদি আমি আপনি কথাগুলো যদি রূপান্তর করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই কামিয়াব হয়ে যাব। জোরে বলুন। চাইতে আমি আপনি কি চাই? তবে আপনার অন্তরে একটা প্রশ্ন আসতে পারে, হায় হায় ও মাওলানা সাহেব, এতদিন হয়তো ভুল করেছিলাম, তবে আমি আল্লাহর কাছে কিভাবে ফিরবো? আমার আল্লাহ বলে, বান্দা নিরাশ হইও না, আমার রহমত থেকে দূরে সরে যেও না, তওবার দরওয়াজা এখনো খোলা আছে, আমি রবের কাছে তুমি প্রত্যাবর্তন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমরা যদি আল্লাহর কাছে ফেরত আসি, তিনটে শর্ত মেনে যদি আমি আল্লাহর কাছে আমি আপনি যদি তওবা করতে পারি, আল্লাহ আমার আপনার তওবা কবুল করে নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দা তুমি তাওবাতুন নাসুহা নামক তওবা করে ফেরত আসো। যদি তওবা করতে পারো তাহলে আমি রব কথা দিলাম তোমার আমলনামায় যত গুনাহ ছিল সব মাফ করে ওই জায়গাটা সব দ্বারা ভরপুর করে দেব। জোরে বলুন। এক নাম্বার স্বীকারোক্তি দিতে হবে, স্বীকার করতে হবে আল্লাহ আমি ভুল করেছি। দুই নাম্বার অনুতপ্ত হতে হবে, ওই গুনাহের জন্য আল্লাহর কাছে নিজেকে ছুপে দিতে হবে, অনুতপ্ত হতে হবে, ক্রন্দন করতে হবে। তিন নাম্বার শর্ত হলো আপনি যে গুনাহের কারণে আল্লাহর কাছে তওবা করবেন, ওই গুনাহটা ভবিষ্যতে আর করবেন না, এর ওয়াদা করতে হবে। যদি আপনি এই তিনটি শর্ত মেনে যদি তওবা করতে পারেন, আল্লাহর কাছে ফেরত আসতে পারেন, তাহলে আল্লাহ বলে, বান্দা আমি শুধু তোমার গুনাহ মাফ করব তা না, তোমার ওই গুনাহ আমলনামায় ছিল আমি তো মাফ করে দিব। এইগুলো যদি মানার ইচ্ছা অন্তরে হয়, আমরা অন্তরে অন্তরে এখানেই বসে আল্লাহকে বলি, আল্লাহ বলুন, আল্লাহ ও রব বলুন, বলুন ও রব ও মালিক, তোমার কথাগুলো শুনলাম, নিজের অন্তরে অনুতপ্ত হলাম, আর তোমার কাছে বললাম আমাদের তুমি মাফ করে দাও। তোরে বলুন আল্লাহুম্মা আমিন।